হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আইসিডিএস এক্সাম 2024-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করছি ক্লাসটি থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলা আছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে কোন নদী? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা নদী। কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন বলেছে, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কোনো একটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, ভারতের কোন দুটি অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? প্রত্যেকে মনে রাখবে প্রশ্নটি। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু ও পাঞ্জাবে। তামিলনাড়ু এবং পাঞ্জাব এমন দুটি রাজ্য যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 লাল গ্রহ কাকে বলা হয়? আমরা সকলেই জানি এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 ভারতের প্রথম সংবিধান পার্ক কোথায় চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুনেতে। পুনেতে ভারতের প্রথম সংবিধান পার্ক চালু হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় পৃথিবীর সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বিশ্ব নৃত্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 29শে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 নম্বর প্রশ্ন বলেছে, গ্লুকোমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে চোখ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 নিচের কোনটির দ্বারা আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়? সঠিক উত্তর হবে হাইগ্রোমিটারের দ্বারা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 নম্বর প্রশ্ন বলেছে, মরু অঞ্চলের উদ্ভিদ কী নামে পরিচিত? মরু অঞ্চলের উদ্ভিদ জেরোফাইট নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আজকে সেটা শেষ প্রশ্ন। তার আগে বলে রাখি যে এই কোশ্চেনের পরে একটা থাকছে হোম টাস্ক, সেটার উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো বলেছে, দাক্ষিণাত্য মালভূমি কী নামে পরিচিত? আমরা সকলেই জানি যে আমাদের দক্ষিণে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, যার অপর নাম কিন্তু ডেকান ট্রাপ। আজকের হোম টাস্ক থাকছে পল্লী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।